নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে তোমাদের সামনে। দেখতে পাচ্ছ গোটা গোটা বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনের সাইজটা কিন্তু একদম মাঝারি। আর মাঝখান থেকে ফেরে আমি 4 ফালি করেছি, কিন্তু পুরো কাটিনি। আর ভাবছো কী বানাবো? আজকে বানাবো, সবাই তো কম বেশি পটলের দোরমা খেয়েছো, কিন্তু বেগুনের দোরমা কি খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে নেবে। চলো, প্রথমে বেগুন তো কেটে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 3-4 ঘন্টা। এইবার আমি কিন্তু দেখো অল্প তেলেই কিন্তু আমি বেগুন ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের ভিতরে আমি একটা পেস্ট করে নিয়েছিলাম, আদা, পেঁয়াজ, রসুন, মানে দোরমার ভিতরে যা যা দেয় তাই সেই উপকরণগুলো দিয়ে পেস্ট বানিয়ে রেখে পেস্টটা ঢেলে দিলাম। আর ফোড়নে দিয়েছি সামান্য একটু কালো জিরে। যাই হোক, বাঙালি কিন্তু ফোড়ন ছাড়া চলে না, সব কিছুতেই কিন্তু একটু ফোড়ন ব্যবহার করবে। আর সাউথের দিকে যত যাবে না তত দেখবে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা, এটাই ফোড়ন দেবে বেশি। এবার মশলাটা ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওর ভিতরে এক এক করে হলুদ গুঁড়ো, নুন, তারপরে চিনি দিয়ে আবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর মশলাটা দিলাম ঘরের হোমমেড মশলা সবাই জানো কম বেশি কীভাবে করতে হয় কি, এর জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক, এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এদিকে কিন্তু মশলা এত সুন্দর কষানো হয়েছে যে তেল কি পরিমাণ তেল ছেড়ে যাচ্ছে, বুঝেছো? আর কিন্তু বেশি তেল লাগেনি। আর দোরমা তো বেশি তেল লাগবে না। মশলাটা কিন্তু আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আর যদি ভালোভাবে কষানো না হয় কিন্তু গন্ধ বেরোবে রসুন থেকে। এবার আমি ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম, দিয়ে এবার সামান্য আমি অল্প একটু গরম জল দেব, দিয়ে বেগুনটারে এপিট ওপিট উল্টে দেব, দিয়ে এবার 5 থেকে 10 মিনিট গ্যাস পুরো সিম করে আমি হতে দেব। তোমরা চাইলে গ্যাস ফুল করে করতে পারো, কিন্তু তেলটা ছেড়ে যাবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুনের দোরমা রেডি। এবার আমি ঘি বা বাটার দিয়ে নামিয়ে নিলেই রেডি একদম সুস্বাদু একটা রেসিপি, বেগুনের দোরমা। আর কে কে খেতে চাও চলে আসো আমার বাড়ি। আর আমাকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দাও প্লিজ।